नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु नफ्सिन बिमा कसाबत रहीना इल्ला अस्हाबल यमीन फी जन्नातिन यतसाअलून अनिल मुजरिमीन मा सलककुम फी सक़र क़ालू लम नकु मिनल मुसल्लीन सदक़ल्लाहुल अज़ीम। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله والإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل خاليا ففاضت عيناه رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة جزا الله عنا محمدا صلى الله عليه وسلم الحمد لله। এখানে গোনা যাবে না ভাইয়া, মাফ চাই। বললাম যে তাড়াতাড়ি বেঁধে নিয়ে ঘরে যান, মানুষ সব ওইদিকে তাকাবে। নেন গুছিয়ে নেন, তাড়াতাড়ি গুছিয়ে নেন। হ্যাঁ তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, মানুষ ওইদিকে তাকাবে সব। হ্যাঁ কথা বলা না, চুপ করেন। বাংলাদেশের অন্যতম জেলা গাজীপুর শ্রীপুর থানার অন্তর্গত আতলড়া স্কুল মাঠ প্রাঙ্গণে গ্রামের সকল মৃত ব্যক্তি এবং সারা দেশের করোনা ভাইরাস মুক্তি কামনায় মসজিদ কমিটির উদ্যোগে আমাদের রবের বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মহসিন আফজাল, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে যেন বরকত দেন, সমাজের যে দায়িত্ব পালন করে সততার সাথে দায়িত্ব পালন করার সুযোগ দান করে। মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল হক আকন্দ, বরেণ্য অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম এখানে এসেছে। এখন যেহেতু সময় কম, একটা একটু করে নাম বলতে গেলে আরো আধা ঘন্টা লাগবে। এত নাম তো লিখতেও 5 মিনিট সময় লাগার কথা। সুতরাং আমরা একবারে দোয়া করলাম এই মানুষগুলোর জন্য, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয়। কিন্তু মর্যাদাটা বাড়াবে কখন? ঈমানের উপরে ভিত্তি করে মানুষ যখন আমল করবে। কথা বুঝতেছে? মানুষের সম্মান আর মর্যাদা আল্লাহ দুইটা বাড়িয়ে দেয় ওই সময় যে সময় তার ঈমান থাকে আর ঈমানের উপরে ভিত্তি করে আমল হয়। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন ইজ্জত সম্মান মর্যাদা এটা শুধুমাত্র আমি আল্লাহর জন্যে, আমার রাসূলের জন্যে
আর আমি আল্লাহর রসুলকে যারা ঈমান আনার পরে বিশ্বাস করার পরে মেনে চলে এদের জন্য। আমরা কিন্তু এই তিনটা জায়গা বাদ দিয়ে সম্মান খুঁজতে চাই। সম্মানের পরিবর্তে অপমান, অপদস্থ, লাঞ্ছনা, গঞ্জনা এগুলো আরো বেশি হয়। যদিও সামনাসামনি মনে হয় যে না, মানুষ তো আমার প্রশংসা করছে। আপনি পেছনে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, সামনাসামনি হয়তো বলে যে আপনি এলাকার কৃতি সন্তান, আর পেছনে যে বলে আল্লাহ তুমি এরে দেখো না, এত মানুষ দেখো, কত মানুষ বিদায় নেয়, আরে বিদায় নেয়। এই জন্য মানুষগুলোর সম্মান কামনা করছে আল্লাহ যেন ঈমানের উপরে টিকে থাকার তৌফিক এবং আমল করার সুযোগ দান করেন। এতক্ষণ যে সমস্ত আলেম ওলামা কথা বললেন, বিশেষ করে মাওলানা মুফতি আবু হানিফ, হাফেজ মাওলানা মুফতি হাফিজুল্লাহ, মাওলানা আশরাফুল ইসলাম, কারি আবু সাহেব শহীদ সহ যতগুলো আলেম এসেছেন, আলেমদের সুউচ্চ মাকাম কামনা করছি। কাদের বলা লাগবে? যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি। সম্মান মর্যাদা কামনা করলাম প্রথমে যাদের অতিথি। এখন এই অতিথিদের ভেতরে ঈমান যাদের আছে তাদের সম্মান আল্লাহ আসলে বাড়াবে। এটা কোরআনের কথা, সূরা মুনাফিকুনের ভেতরে আছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা। আল্লাহ বলেন ইজ্জত সম্মান এটা আমার রাসূলের, ঈমানদারদের। কাদের? কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক যারা ওরা এটা জানে না। ওরা মনে করে সম্মান মর্যাদা মনে হয় ওই 2 নম্বরই কাজের ভেতরে। এজন্য যে মানুষগুলো অতিথি হিসাবে আজকে দাওয়াত পেয়েছে, কোরআনের ইজ্জতে আল্লাহ তাদেরকে কবুল করুন। কোরআনের কথাগুলো যে সমস্ত আলেমরা জানিয়েছে, এখানে প্রচার করেছে, এই আলেমদের মর্যাদা যেন অটুট থাকে, আরো বেড়ে যায়। সকলে বলেন আমিন। বিশ্বনবীর হাদিস থেকে আমরা জানি এই আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে সাহাবা ইকরামের পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আলেমরা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন যত বান্দা বান্দি দুনিয়াতে আছে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। এখন আলেম কারা? কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু পেয়েছি, আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে আলেম হচ্ছে 3 প্রকার। 1 নম্বরে ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্রের বিভিন্ন অবৈধ কাজকে বৈধ করার জন্য অনেক আলেম রাষ্ট্র টাকা পয়সা দিয়ে পালে না। ওইটা বাংলাদেশে এখনো শুরু হয়নি, ওই ভারতে চলছে। অত জোরে বলার দরকার নেই, যেটা থাকে থাক। বলবেন যে ভারতে চলছে, এই দেশে এখন ওলামায়ে দাওলা নেই, আছে। এই যে এতক্ষণ যিনি কথা বলছিলেন উনি কিন্তু ওলামায়ে দাওলা না, উনি হক্কানি আলেম। হক্কানি আলেম কোথায় পাওয়া যায় আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আপনি আছেন তো নাকি? দ্বিতীয় নম্বরে নবীজি বলেন ওলামায়ে উম্মত। ওলামায়ে উম্মত কাদেরকে বলেন? উম্মত যেদিকে চলে, উম্মত যেদিকে ঘরে ও রায় ওই দিকে দেয়। ও কোরআন হাদিস দিয়ে রায় দিতে চায় না। উম্মত যেদিকে চলে, জাতি যেদিকে চলে ওই দিকে ও রায় দেয়। এই বাংলাদেশে আমি প্রায় এই কয়েকদিনে 7টা অলরেডি পেয়ে গেছি। তার ভেতরে 1 নম্বরে যে মানুষ মারা গেলে অনেকে খানা করে না, এই জেলায় মনে হয় নেই। মানুষ মারা গেলে খানা হয় না। এ মাহফিলের সভাপতি, উনি সভাপতি না? সভাপতির বাবা যদি মারা যায়, উনি যদি বাবার পক্ষ থেকে কিছু করে তাহলে ওইটা হবে সাদাকা। ওইটা কি? কথা বোঝার চেষ্টা করেন। 10 ঘন্টা কথা শোনার দরকার নেই, 1 ঘন্টা শোনেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হবে ওইটা কি? সাদকা খাওয়া জায়েজ হচ্ছে ইয়েতিম আর মিসকিনদের জন্য। উনি যে 5000 মানুষ দাওয়াত দিল সবই তো ইয়েতিম না? মানে এমন এমন ইয়েতিম আসে আমার মতো 5 গাড়ি নিয়ে আসে। কি ইয়েতিম?
আপনি বলেন তো, ওর তো বাবার খানা দিয়ে 5000 মানুষকে দাওয়াত দিয়েছে, খাবারের কথা ছিল এতিম আর মিসকিন, কারণ ওটা সাদকা। ওটা কি? আপনি এমনিতে আলাদা দাওয়াত দিলে আমার মতো 5 গাড়ি প্যারাডো কারণ নিয়ে এসে খেয়ে দিলে অসুবিধা নেই, কিন্তু এইটা খাওয়া তো এতিম আর মিসকিনদের অধিকার। ওই জায়গায় এসে আমিও ঢুকলাম, আমি কি এতিম? অনেকে বলে আমার মা বাবা নেই, তাহলে ওটা বুড়ো এতিম না? এতিমই আমরা বুঝি না, আন্দাজে এই যে খেয়ে যাচ্ছে, অনেক আলেম পর্যন্ত খাচ্ছে না, অসুবিধা নেই। কিন্তু উম্মত যেদিকে যায় ওইদিকে যায়, এটা বলা হয় ওলামায়ে উম্মাত। বাংলাদেশের এই 3.5 লক্ষ মসজিদের ইমাম খতিব আমি যতটুকু হিসাব করে দেখেছি সব ওলামায়ে উম্মতের ভেতরে পড়ে যায়। বলতে চায় না, কারণ বললে ওরও দাওয়াত ওই দিন হারাবে। আমি যদি মাওলানা আবু হানিফকে বলি আমার বাবা মারা গেছে, 1000 টাকা দিলাম সাদকার টাকা, আপনি নেন? নেবে? আর উল্টো গরম দেবে কি আমি সাদকা খাবো? সভাপতিকে যদি বলে আমার বাবা মারা গেছে 2000 টাকা দিলাম, আপনি সাদকার টাকা খান, খাবে? উল্টো আর গরম হবে, আমি সাদকা খাবো, আমার টাকার অভাব। অথচ এই 3000 টাকা দিয়ে যদি বাজার ঘাট করে ওদের 2 জনকে দাওয়াত দেয়, পায়জামা ঢিল করে খাবে। জিনিস কিন্তু একই, আগে খালি টাকা আর পরেরটা কি জিনিস এক না। আমি তো দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে, মরা মানুষের পক্ষে যা করা হয় কি কথা বলা লাগবে কি? এরকম আলেম দেশে এখন আছে না নেই? 3 নম্বরে আল্লাহ নবী বলেন উলামায়ে মিল্লাত। মিল্লাত মানে ধর্মের আলেম। ও কারো দিকে তাকায় না, কে খুশি হবে বেজার হবে ওইটা না, ও তাকাবে আমি আল্লাহ এবং আমার রাসূলের দিকে। এদেরকে আরবিতে বলা হয় হক্কানি ওলামা, হকপন্থী আলেম। এবারে হকপন্থী হক্কানি আলেম, হক্কানি ওলামা কোথায় পাওয়া যায়? বাংলাদেশে অনেকে আজ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খেয়ে যাচ্ছে যে আমরা হক্কানি আলেম। হক্কানি আলেম কোথায় পাওয়া যাবে? আল্লাহর নবী 1500 বছর আগে জানিয়েছেন 3টা জায়গায় হকপন্থী আলেম খোঁজ করলে পেয়ে যাবে। 1 নম্বরে মাটির নিচে, তার মানে কবরে। আপনি কবরে গিয়ে দেখবেন যে হকপন্থী আলেম পড়ে আছে। 2 নম্বরে জালেমের জিন্দানখানায়, তার মানে জেলখানায়। এ পৃথিবীতে যত হকপন্থী আলেম আমরা নাম শুনি তারা অধিকাংশগুলো জালেমের জেলখানায় মারা গেছে। ইমাম আবু হানিফা মারা গেছে কোথায়? আহমদ ইবনে হাম্বল এলেমের জাহাজ ছিলেন তিনিও মারা গেছেন জালেমের জেলখানায়। সব সাধারণ ভাবে না, 42 দিন রিমান্ডে ছিলেন। তারপরে মোসাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, যার নামে আজ মোসাদ্দেদিয়া তরিকা বানিয়েছে, তিনিও জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন জেলখানায়। আল্লাহর নবীর ঘোষণা, হকপন্থী আলেম হক্কানি ওলামা যদি খুঁজতে চাও মাটির নিচে, তার মানে কবরে। 2 নম্বরে খোঁজ করা লাগবে জেলখানায়। 3 নম্বরে খানকায়, দরবারে, মাজারে। কোথায়? নবীজি বলেন 3 নাম্বার জায়গা হচ্ছে জিহাদের ময়দান। আর এখন পৃথিবীতে জিহাদের সবচাইতে বড় ময়দান হচ্ছে কোরআনের ময়দানগুলো, কারণ এখানে জালেমদের সামনে জুলুমের কথাগুলো কোরআন দিয়ে তুলে ধরা বড় জিহাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক, আল জিহাদ, আল জিহাদ। দিনকাল ভালো না, আপনার দরকার নেই, শেষে আবার লাদেন বলে চালিয়ে দেবে। আমরা বলছিলাম হক্কানি আলেম পাওয়া যায় প্রথমে কবরে, মাটির নিচে, 2 নম্বরে জালেমের জেলখানায়, 3 নম্বরে জিহাদের ময়দান। এখন যারা হক্কানি আলেম দাবি করছে আপনি দেখেন তো,
তরিকা বানিয়েছে মোজাদ্দেদে আলফেসানি, মোজাদ্দেদিয়া তরিকা। অথচ তরিকার ইমাম যিনি, নেতা যিনি, সারা জীবনের অর্ধেক সময় জেলে ছিল, আর ও জেলের নাম শুনলে ভয় পায়। ও তরিকা বানিয়েছে ধান্দায় খাওয়ার জন্য, তাছাড়া কোনো কিছু না। এই জন্য হাক্কানি আলেম স্যার এখানে কথা বললেন, তাদের মর্যাদার সম্মান কামনা করছে, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, বিশেষ করে আমার মাওলানা আবুল কাশেম ভাই, ওনার মাধ্যমে আজকে এসেছি। আমার পিতৃতুল্য মুরব্বি ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, নাকি মেয়ে লোক নেই, প্রশাসনের ভাইরা, কিরামান কাতিবিন আরো যারা আছে তাদেরকে বলছি একটু সঠিকভাবে লিখেন, কারণ এখন তো এই কিরামান কাতিবিনের কারণে কিছু বলারও কায়দা নেই, যা বলি ওটা উল্টিয়ে লিখি। এই জন্য কলম যাদের আছে তার মানে সাংবাদিক, ওদের আর একটা নাম আছে সাংঘাতিক, আসলে সাংঘাতিক। কলম যাদের আছে, এই কলম তাকে হয় জান্নাতে নিয়ে যাবে, অথবা এই কলমই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সর্বপ্রথম এই জন্য কিন্তু কলম বানিয়েছেন, মানুষ বানাননি। সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন? কলম। নুনুল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, কলমের কসম, এবং এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। ভালো করে লক্ষ্য করেন, এই পৃথিবীর এত বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আল্লাহ কলমের নাম কেন দিলেন? আমারও মাথায় প্রথমে চিন্তা এসেছিল যে কলম এতটুকু একটা জিনিস, এর নাম দেওয়ার দরকার তাও কোরআনে। এটা নাকি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন। আমরা অনেকেই জানি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন নবীর নূর, অনেকে জানে না, অথচ এটা কোরআনে নেই, হাদিসে নেই, বানানো কথা। যেটা বলা হয় আব্বালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, এটা হাদিসের কথা না, এটা হাদিসের নামে জালিয়াতি। এটা একটা আরবি প্রবাদ, হাদিস বলে বাংলাদেশে চলে। আল্লাহর যে বান্দা এটা হাদিস বলে চালিয়ে দিত, সে বান্দা এখন কবরে। সে ভুল করুক আর ঠিক করুক, তার জন্য ক্ষমা চায় আল্লাহ, যেন মাওলানা তোফাজ্জল হোসেনকে মাফ করে দেয়। তারপরেও তো হাদিস মাদিস বইটা চালাইতো, মানুষ কিন্তু না, ওয়াজ হচ্ছে। সর্বপ্রথম নবীজির নূর বানিয়েছে, এটা কিন্তু হাদিসের কথা না, হাদিস এবং কোরআনের কথা হচ্ছে। সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কলম। কি কেন? কলম বানানোর কারণ হচ্ছে, আপনি চিন্তা করবেন পৃথিবীর যত ভালো কাজ, যত খারাপ কাজ, তার মূলে কিন্তু কলম। এই যে ভাইয়ের জমি জাল দলিল করে নাই কি দিয়ে? কথা বলেন না কেন? সরকারের যে সমস্ত সম্পদগুলো অনেকে আত্মসাৎ করে কি দিয়ে? জনগণের জন্য টাকা পয়সা বাজেট হয়, রাস্তা, ব্রিজ, কালভার্ট, এমনকি পায়খানা পর্যন্ত খেয়ে ফেলে কে? কি দিয়ে? ভালো মানুষকে ধরে নিয়ে মামলা সাজায় কি দিয়ে? যদিও এদেশে এখন শুরু হয়নি, শুরু হলে বলবেন। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। এই যে এবার মামলা লিখলে ওর দামে কি দিয়ে? বলেন বলেন, অন্য কিছু দিয়ে লেখা যায় না, কলম দিয়ে। মোবাইলে যদি আপনি লেখেন তাও আপনার কলম দিয়েই লেখা লাগবে। হঠাৎ জেলখানায় ঘুমিয়ে আছে, মনের দুঃখ নিয়ে, আল্লাহ আমি কিছুই করিনি, তারপরও আজ এখানে। ঘুম থেকে উঠে দেখছে বাড়িতে। কি গো, কখন আসলাম? ওর বউ বলছে তোমাকে কে যেন নিয়ে গেল, কে যেন দিয়ে গেল, মাঝখান থেকে 50,000 টাকা আল্লাহর ওলি নিয়ে গেছে। সে যাই হোক, এই যে এগুলো সাজানো গোছানো করেছিল কি দিয়ে? পৃথিবীর যত ভালো কাজ বলেন, খারাপ কাজ বলেন, সব কিছুর মূলে একটা ভালো মানুষকে কালার করার জন্য, তার চরিত্র হনন করার জন্য যা করা হয় দেখবেন কলম দিয়ে।
ভালো মানুষকে ফাঁসির রায় দেওয়ার জন্য লেখা লাগে কি দিয়ে? কলম খুব মারাত্মক জিনিস। চা আসতে 45 মিনিট, টেরাকে করে আসলো নাকি? এখন তো চা খেলে মানুষ দেখবে, থাক আপনি খাই নেন, দরকার নেই। আরে ছাতা কেমন কেমন লাগছে তো দেখি। দেন ওটা পেছনে দেন, দেন যে সরিয়ে দেন, ঠেলা দেন, ঠেলা দেন আর এটা একটু উঁচু করা লাগবে। থাক, উঁচু করার দরকার নেই। গাজীপুরবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান বন্ধু শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের প্রত্যেকটা জায়গাকে অনুসরণ করা ফরজ, কিন্তু নবুয়তের পরের অংশ। আমি আবার বলছি, এদিকে তাকান, শিক্ষিত মানুষ যারা আছেন তাদের কাজে লাগবে। আল্লাহর নবীর 63 বছরই মানা কিন্তু ফরজ না। রাসূলুল্লাহকে মানা শুধু ফরজ না, ফরজে আইন, ফরজে, কিন্তু কোন সময়? নবুয়তের পর। তিনি কিন্তু জন্মের পর থেকেই নবুয়ত পেয়েছেন, বিষয়টা তা না। তিনি নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। কথা বলেন না কেন? তাহলে 1 থেকে 40 বছর পর্যন্ত যদি আপনি তাকে না মানেন, আপনি জান্নাত যেতে পারবেন না, বিষয় এমন না। কিন্তু 40 থেকে 63, এই 23 বছরের একটা সেকেন্ডও যদি আপনি বলেন মানি না, তাহলে আপনি যত বড় ইবাদতকারী হবেন, জান্নাত পাবেন না। 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি রাসূলুল্লাহ ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কথা বুঝতেছেন? এজন্য আজ পৃথিবীতে যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর 1 থেকে 40 বছর মেনে চলে, তাদেরও পৃথিবীতে কোনো সমস্যা হবে না, হওয়ার কথাও না। এমনকি নবীজিরও কোনো সমস্যা ছিল না। 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি বিনা ঝামেলায় দুনিয়া পার করে ফেলেছিলেন। কিন্তু তিনি যখন রাসূলুল্লাহ হলেন, কত বছর? আরো জোরে। রাসূলুল্লাহ হওয়ার পর দিন থেকেই তিনি আতঙ্কে, এমন আতঙ্ক হয়েছিল, এসে স্ত্রীকে বলছে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই সময় তিনি আল্লাহর নামের কসম দিয়ে বলেছিলেন, আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত করতে পারে না। আপনি হতাশ হবেন না, কারণ আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। স্ত্রীর সার্টিফিকেট লক্ষ্য করেন, যারা স্বামী আছেন তাদেরকে বলছে। খাদিজাতুল কুবরা ওই সময় কি মুসলমান না মুশরিক? মুসলমান না, মুশরিক, কারণ এখনো তো ঈমানের দাওয়াতই পায়নি। একজন মুশরিকা মহিলা খাদিজাতুল কুবরা ওই সময় ঈমান আনেননি। তিনি স্বামীকে ডাক দিয়ে বলছে, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত, অপমানিত, ভয় দেখাতে পারে না। কেন? তিনি 5টা কারণ বললেন। 1 নম্বরে, ওয়ালা তাসিলুর রাহিমা, আপনি কোনোদিন রক্তের সম্পর্ক ছিন্ন করেন না। আজ বাংলাদেশে যত স্ত্রী আছে, কোন স্বামী সম্পর্কে 100% এরকম গ্যারান্টি দেওয়া সম্ভব না, কারণ আমরা স্বামীরা ওই জায়গাতে আর নেই। স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেক স্বামী আছে তার নিজের রক্তের সম্পর্কগুলো সব হারিয়ে ফেলে। কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে এখানে মাত্র হাফ সেকেন্ডে একটা কথা বলছি, হাফ মিনিটে। আপনি যদি চান যে আপনার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক, আপনার স্বামীর সম্পদ, টাকা পয়সা আরো বেড়ে যাক, তাহলে আপনি নিজে স্বামীকে উদ্বুদ্ধ করবেন, সে যেন তার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের সম্পর্কটা আরো বেশি বাড়িয়ে দেয়।
স্বামীর ছোট ভাই আছে, তার লেখাপড়ার খরচ সহ তাকে লালন পালনের দায়িত্ব যেন আপনার স্বামী পালন করে। হ্যাঁ, চর্মচোখে হয়তো দেখবেন যে টাকা পয়সা তো কমে যাচ্ছে। নবীজির হাদিস হচ্ছে, কোন মহিলা যদি চায় যে তার স্বামী বেশি দিন দুনিয়ায় বেঁচে থাক অথবা তার সম্পদ আদি এগুলো আরো বেড়ে যাক, সে যেন স্বামীকে পরামর্শ দেয়, উদ্বুদ্ধ করে, স্বামী যতদিন বেঁচে আছে অন্তর রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। হাদিস মিথ্যা হবে? তাহলে আপনাকে ভয় পাওয়া লাগবে না। খাদিজাতুল কুবরার এই হাদিসটা আজ আমাদের স্ত্রীরা মন থেকে বলতে পারে না, কারণ আমরা রক্তের সম্পর্ক তাদের কারণে ছিন্ন করে অলরেডি বসে আছি। বলেন, আপনার রক্তের সম্পর্ক সব চাইতে বেশি যার সাথে, সে হচ্ছে আপনার মা আর বাবা। বাংলাদেশের 100টার 98টা পরিবারে এখন মা বাবা থেকে সন্তান আলাদা, এমনকি থাকার পরিবেশও নেই। এই দুইজনের ভেতরে এখন দাঁড় কোমড়ার মতো সম্পর্ক। দেখলেই মনে হয় দুইজনের প্রতি কত দিনের শত্রুতা আছে। অথচ এটা যে পারিবারিক মুআমালাত মুআশারার একটা ইবাদত, অনেক মহিলা জানেই না। সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি, আপনার শাশুড়িকে যতদিন মায়ের মতো দেখতে না পারবেন ততদিন আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হবে না। আপনি যাই করেন, শাশুড়ি যারা আছে ওরা তো এবার খুব খুশি যে কাজ হচ্ছে, এরকম হুজুর 5 বছর আসুক। আপনাকে বলছে, আপনি শাশুড়ি, আপনার এই পুত্র বধূকে নিজের মেয়ের মতো আপনারে দেখা লাগবে। নিজের মেয়ে কাজ জানে না, কাজ শিখিয়ে দেয়, কত ভুল করে কিছুই বলে না, মাফ করে দেয়। আর অন্যের একটা মেয়ে এসেছে, পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এটা মা না ডাইনি? কার বাড়ি এরকম আছে? হাত তোলেন তো। সবার বাড়ি আছে। এই জন্য মহিলা প্যান্ডেলে যারা মা বসে আছেন, শাশুড়ি আম্মা, তাদেরকে বলছি, পুত্রবধূকে নিজের মেয়ের মতো যদি আপনি মনে করতে না পারেন, পুত্রবধূ যারা বসে আছে তারাও নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে না পারে, সংসারটাতে আল্লাহর কসম কাঙ্ক্ষিত মানে শান্তি আসবে না। হয়তো উপরে আমরা দেখি যে খুব আরামে আছে, ভেতরে দেখে খোঁজ খবর নেবেন ওটা জাহান্নামের চাইতেও খারাপ জায়গা। আমি যে কথা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন রাসূল হয়েছিলেন ওই দিন থেকেই তার ভয় শুরু। কথা বলেন না কেন? আল্লাহ পাকও জানিয়েছেন, আলানা বলো আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের পরীক্ষা করব, যে সমস্ত বিষয় নিয়ে তোমাদের উপরে পরীক্ষা চালাবো তার 1 নম্বরে তোমাদের ভয় দেখাবো। কি দেখাবো? আজ আমাদের বাংলাদেশে সবাই ভয় দেখায়, সবাই আমাদেরকে আজ ভয় দেখাচ্ছে। এতদিন ভয় দেখিয়ে দেখিয়ে জানিয়েছে কোরআনের মাহফিলে যেন রাজনীতির কথা বলা না হয়। ভয় পেয়ে আমরা অনেকে বলিনি, না বলতে বলতে অবস্থাটা দাঁড়িয়েছে কি, আমাদের বউগুলো এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে। আর এখন অনেকে সুর তুলেছে কোরআনের মাহফিলগুলোতে যেন মূর্তি ভাস্কর্য নিয়ে কিছু বলা না হয়। এভাবে সবাই যদি গোপনে চলে যায়, এইটাও এই দেশে জায়েজ হয়ে যাবে। আপনি জাহান্নামে যাবেন না কোথায় যাবেন ওটা আমার দেখার দরকার না, আমার দেখার দরকার কোরআনের বাণী প্রচার হচ্ছে কিনা। আপনার মনের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু কোরআন পড়ার পরে আমার মনে আপনার প্রতি এতটুকু দরদ আছে যে আপনি যদি এখন জাহান্নামের রাস্তায় যান, কিছু না হলেও আপনাকে একটু বাধা দেওয়া লাগবে। যদিও আপনি আমারে দেখতে পারেন না, আপনার সাথে শত্রুতা আছে। এই যে মাওলানা আবু হানিফ, মনে করেন ওনার সাথে আমার আজ 5 বছর মামলা চলছে। কি বলেন বলেন? আমি এরকম সুন্দর পোশাক পরে
মিষ্টির হাড়ে নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম ওনার 5 বছরের একটা ছেলে পুকুরে ডুবে মরে যাচ্ছে। আমি যদি বলি ঠিক আছে মরে মরুক, আমি মানুষ, রাগ নাই ওনার সাথে আমার আছে, ও ছেলের সাথে কি হতো নিষ্পাপ, ওর তো এখনো অপরাধ লেখা শুরু হয়নি, এই কথা বলে না কেন? তাহলে আমার যদি বিবেক থাকে, মনুষ্য থাকে, অবশ্যই ওই ছেলেটাকে আমারে বাঁচানো লাগবে। এখন যদি বাঁচাতে গিয়ে আমার পোশাক আশাক ভিজে যায়, মিষ্টির হাঁড়ি যদি ভেঙে যায়, আমার যদি ওই দিন শ্বশুর বাড়ি যাওয়া না হয় অসুবিধা নেই, দরকারে পরের দিন যাব, কিন্তু ছেলেটাকে আমারে বাঁচানো লাগবে। যদি মানুষ দাবি করি, আমার ভেতরে যদি মানবতা থাকে, অবশ্যই বাঁচাতে হবে। আমি কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। যদিও আপনার সাথে আমার আদর্শের মিল নেই, আপনার সাথে আমার রাজনীতির মিল নেই, আপনার সাথে আমার বাস্তবতারও মিল নেই, তারপরও আপনাকে আমারে বাঁচানো লাগবে, কারণ আমার ভেতরে মনুষ্যত্ব আছে। এই কারণে কথাগুলো বলা হয়, না তো আমার কম দরকার আছে কোরআনের মাহফিলে রাজনীতির কথা বলা। কারণ দুনিয়াতে কোরআন বাদ দিয়ে যে রাজনীতি করে, ওটা রাজনীতি না, ওটা পেট নীতি নাই, দুর্নীতি। রাজনীতি একটা ইবাদত, নবীজি নিজে করেছিলেন, ওটা কিন্তু পেট নীতি আর দুর্নীতির জন্য না, তিনি করেছিলেন ইবাদত হিসাবে। আমি যদি ওই কথাটা সঠিকভাবে আপনাকে না বলি, আর রাজনীতি যদি আপনি ওইভাবে করে দুর্নীতি করে জাহান্নামে যান, তো ক্ষতি তো আপনার নাকি? আমার ক্ষতি হবে কি? কিয়ামতে আপনি জিজ্ঞাসা করেন আরে বলে না এইটা, এই জন্য তো বলে ফেলি। যারা বলে না ওই মানুষগুলো আল্লাহর ভাষায় আলেম না, ওরা হচ্ছে জালেম। গাজীপুরবাসী ঠান্ডা মাথায় কথা শোনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা ফরজে আইন 40 থেকে 63। তিনি নবুয়ত পাওয়ার পর দিন থেকে যেমন ভয় পেয়েছিলেন, আমাদেরকে আজ অনেকেই ভয় দেখাচ্ছে। আমরা যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা বলতাম, কেউ আমাদের ভয় দেখাতো না, বলতো আস-সাদিক আল আমিন। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছরে রাসূলুল্লাহ হয়ে গেলেন, ওই থেকে 63 এই 23 বছরের কথা বলতে যায়, তখনই মানুষ উল্টা পাল্টা ধারণা করে। এই দোষ আসলে কি আমার না নবীর? কার? আমার? আমার কি দোষ? আমার তো আপনি বলার জন্য নিয়ে এসেছেন, আপনি যেন জাহান্নামে না যান এই জন্য নিয়ে আসলেন। আমি সেই কথা বলতে গেলে যদি দোষ আমার হয়, তাহলে এই দোষ যিনি করাচ্ছেন নবী, নবীজের জীবন থেকে আমাদের কথা বলার দরকার নেই, যা হয় হোক নাকি না, মানে যে এদিকে যাচ্ছে ওইদিকে সমস্যা। মা রান্না করছে, ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা এই যে 20টা টাকা দিলাম, তেল নিয়ে আয়, রান্না হবে। ও মার বেল খেলছে টাকা নিয়ে, রান্না করার জন্য তেল আনে নাই। আধা ঘন্টা পরে যখন এসেছে, এসে দেখছে মা বসে আছে রান্না না করে। জিজ্ঞাসা করছে এই বেটা টাকা কই? কথা বলে না। তেল কই? কথা বলে না। এতক্ষণ কোথায় ছিলি? কথা বলে না। আপনি বলেন তো, এ যা যা প্রশ্ন করছে ওই ছেলে জানে না? বলেন বলেন। আধা ঘন্টা কোথায় ছিল তাও জানে, টাকা কি করেছে তাও জানে, তেল নেই কেন তাও জানে। বলতে পারবে? বললেই মার খাবে, আর যদি না বলে তাও। আমরা এখন ঠিক আলেমরা ওই অবস্থায় আছে যারা বিশেষ করে হক্কানি আলেম, কথা বললেও মার খাবো, না বললেও মার খাবো। এই জন্য বইলে মার খাওয়াই ভালো, অবশ্য তাও মায়ের খান খান বলে।
সূরা মুদ্দাসসির থেকে আমরা মাত্র কয়েকটা আয়াত পড়েছি। কোরআনের আয়াত থেকে জবান খুলে আগে তেলাওয়াত করেন, এরপরে আমরা আলোচনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। সাদাকাল্লাহুল আযীম। এই পর্যন্ত থাক। সূরার নাম কি বলেন না কেন? নবীজিকে আল্লাহ 7টা নাম ধরে কোরআনে ডাক দিয়েছেন। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ। এর ভেতরে অন্যতম নাম হচ্ছে মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা বলেন, হে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা মানুষ, ওঠো। শুয়ে থাকলে হবে না, দাঁড়াও, জাতিকে সতর্ক করো। জাতি শিরিক করার জন্য দৌড়াচ্ছে, ওদেরকে সতর্ক করো। এভাবে দাঁড়িয়ে থাকার কাজ না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই জামানা আমি যে আয়াতটা পড়েছিলাম, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আমি সর্বপ্রথম কলম বানিয়েছি, কারণ এটা ভালো এবং মন্দের মূল মানদণ্ড। এইটা দিয়ে মানুষ ভালো কাজও করে, খারাপ কাজও করে। আর আপনাকে ওরা দুনিয়াতে পাগল বলে। আপনি সতর্ক করতে চান, তখন আপনি যখন দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়ার পরে সতর্ক করেন মানুষদেরকে। ওই মানুষগুলো আপনাকে পাগল বলে, আমি তো দেখতে পাই। বিশ্বনবীকে ১৫০০ বছর আগে কাফেররা পাগল বলতো 3টা কারণে। কয়টা? একটু জবান খুলে বলেন। 3টা কারণে ওরা রাসূলকে পাগল বলতো। 1 নম্বরে এমনি। কিসে? কোনো কারণ নেই, এমনি। এমনি কেন বলতো? আমি যদি এখন মাওলানাকে বলি রাজাকার, উনি যদি কেন বললেন এমনি? কোনো কারণ আছে বলেন? রাজাকার হওয়ার বয়স হয়েছে। রাজাকার হতে হলে বাংলাদেশে কমপক্ষে 60 বছর বয়স হওয়া লাগবে। 40 বছর তো স্বাধীন হয়ে গেছে নাকি? 50 বছর, আরো তো অন্তত 10 বছর না হলে তো কিছু এগিয়ে দিতে পারেনি। তাহলে 60 বছর না হলেও রাজাকার হবে না। এর বয়স এখন মনে হয় 35 বছর। এ কথা বলে না কেন? কিন্তু আমি গালি দিলাম কি বলে? উনি যদি আমার প্রশ্ন করে কেন বললেন এমনি, আজ ওই জামানায় যা নবীকে এমনি পাগল বলতো, আমাদের আলেমদেরকে অনেকে এমনি। দ্বিতীয় নাম্বার কে? আল্লাহর নবীকে ওরা পাগল বলার পেছনে কারণ ছিল এই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই তিনি দাঁড়িয়েছিলেন ওই জামানায়। পুরা জাতি যখন শিরিক আর কুফরে লিপ্ত। আজ গাজীপুরের একটা মসজিদে মনে করেন ওখানে মাজার বানিয়ে মসজিদের পাশে বেকার শিরিক চলছে। নামাজের পরে যদি ইমাম সাহেব ডাক দিয়ে বলে, মুসল্লিরা এই শিরিক আমি বন্ধ করবো, মাজার পূজা হতে দেব না, চলেন আমার সাথে। মুসল্লিরাও অনেকেই পাকা মুসল্লিরাও বলবে, হুজুর দিনকাল ভালো না, আপনার দরকার কি? আপনারা আমরা রেখেছি নামাজ পড়াতে, ইমামতি করতে, নামাজ পড়ার ইমামতি করেন, ওসব দরকার নেই। যে যা করছে করুক, গা লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম যদি বলেন না আমি নামাজ পড়ালাম কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদের আগে আলিফ লাম দিয়ে আমি তোমাদের জানালাম যে আল্লাহ বাদে কারো প্রশংসা হবে না। এখানে প্রশংসা হচ্ছে বাবার, এইটা আমি হতে দেব না। এখন কেউ যদি না যায়, ইমাম যদি বলে আমি একাই যাব, অনেক মুসল্লি বলবে হুজুর মনে হয় পাগল হয়ে গেছে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী একাই একদিকে আর তামাম দুনিয়া একদিকে।
এই জন্য ওরা বলতো ও মোহাম্মদ পাগল। আজও সব আলেম একদিকে, 5-6টা আলেম যদি বাংলাদেশে হকের পথে থাকে, আলেমরা পর্যন্ত বলবো বেশি বোঝে। কি কথা বলছেন না কেন? এমনকি অনেক আলেম এখন এই কথা বলেও ফেলেছে, ও চিল্লা পাল্লা বেশি করে, ও বেশি বোঝে। আমার মনে হয় 1500 বছর আগে নবীজির জামানায়ও যদি থাকতো, নবী কেউ বলতো ও মোহাম্মদ বেশি বোঝে। উনি কি বেশি বোঝে? ওনার তো ইমানের তাড়নায় কাজ করা লাগছে। আমারও সাপের কাহিনী, মাছের কাহিনী আমার মুখস্থ আছে। কানে হাত দিয়ে টান দিলে এখানেও কান্নাকাটি শুরু হবে, আমি জানি। কিন্তু কান্নাকাটি করে করবো কি? আমি দেখতে পাচ্ছি জাতি যাচ্ছে জাহান্নামে, ওই রাস্তাটা আগে বন্ধ করা দরকার। আমার কথা ছিল সূরা মুদ্দাসসিরের ভেতরে আল্লাহ ডাক দিয়েছেন, হে কম্বলওয়ালা, গায়ে শুয়ে থাকলে হবে না, জড়িয়ে ওঠো, জাতি সতর্ক করো। রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্বের কথাগুলো মানুষকে শোনাও। তোমার দায়িত্ব পিটিয়ে হেদায়েত করা না, হকের কথাগুলো বলতে থাকো। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। সূরা কাহফের ভেতরে আল্লাহ বলেছেন, হে নবী আপনি সঠিক কথাগুলো তুলে ধরেন, হকের কথাগুলো। যার ইচ্ছা হয় সে মেনে নিক, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন তৈরি করে রাখলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমি বসে থাকতে পারি না, আমি দাঁড়িয়ে গেছি। রবের বড়ত্বের কথাগুলো এখন আমাকে বলা লাগবে। আপনার ইচ্ছা হয় মানেন, না ইচ্ছা হয় কুফরি করেন। আমার আল্লাহ দারোগা পুলিশ করে পাঠায়নি যে আপনাকে পিটিয়ে হেদায়েত করা লাগবে। আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আর আপনার দায়িত্ব মানা অথবা না মানা। আমি যদি মনে করেন আমি মানি না, তাই আমার অসুবিধা নেই, আল্লাহর অসুবিধা নেই। আপনি মানেন না, আপনার নিজের কপাল, আপনি আগুন লাগাচ্ছেন। রবের এই কথাগুলো বন্ধ করার জন্য রব্বাকা ফাকাব্বির, এই আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, আল্লাহর কথা, বড়ত্বের কথাগুলো প্রকাশ করা লাগবে। এটা আল্লাহর আদেশ। এই আদেশে যারা বাধা দেবে, বিপরীত কাজ হবে কি? মা রান্না করার সময় মেয়েকে ডাক দিয়ে বলেছে, মা আমি সব কিছু নিয়ে ঘরে গেলাম, এই যে আগুন জ্বলছে আখার ভেতরে, চুলার ভেতরে, এটা তুই লিভিয়ে দিবি। মেয়েটা দেখেছিল মা যখন এই চুলা ধরায় তখন একটা নম্প আগে ধরিয়েছে, নম্প বাতি, বাতি বোঝেন না, বাতি আগে ধরিয়ে নেয়। এরপরে ওখান থেকে আগুন নিয়ে তারপরে চুলা জ্বালায়। এটা গ্রাম অঞ্চলে করে না? আগে লম্প বা বাতি ধরিয়ে নেয়, ওখান থেকে আগুন নিয়ে চুলা ধরায়, রান্না শেষ হয়ে যায়। ওদিকে বাতি যদি জ্বলতে থাকে, মা হাতের বাতাস দিয়ে, মুখের ফৎকার দিয়ে লিভিয়ে দেয়। কথা বলা লাগবে, এটা ঠিক আছে তো? মা যখন চলে গেছে রান্না বাড়া করে, আগুন দাও দাও করে জ্বলছিল, আগুন লিভে গেছে, কিন্তু ভেতরে আগুন নেই। সুপ্ত আগুন আছে না? কাঠের আগুন গনগন করছে। মেয়েটা মনে করছে আগুন লিভাতে হলে মা যেমন বাতি বা লম্প হাতের বাতাস দিয়ে ফো দিয়ে লিভিয়েছে, এইটাও মনে হয় এরকম নিভানো লাগে। অত পদ্ধতি জানা আছে, ফো দিচ্ছে, জ্বলবে না লিখবে? বলেন বলেন। আজ রবের কথাগুলো প্রকাশ করতে গেলে যারা বাধা দিচ্ছেন, আপনি মনে করছেন বাধা দেওয়ার সিস্টেম মনে হয় এইটাই। আপনি তো টের পাচ্ছেন না যে বাধা দিলে ও ছাতা আরো জ্বলে। আপনি যে সিস্টেম শিখেছেন ওটা তো আর সোলার আগুন না, ওটা লম্প বা বাতির আগুন। আপনি ওই সিস্টেম শিখে অন্য জায়গায় প্রয়োগ করছেন, হিতে বিপরীত হয়ে আগে যা ছিল তার চাইতে ইসলামপন্থী মানুষ 1000 গুণ বেড়ে গেছে। আপনি টের পাচ্ছেন না? তাই জরিপ চালান বাংলাদেশে, এই 15 বছরের ভেতরে ইসলামপন্থী লোক কিভাবে বেড়েছে আপনি টেরও পাবেন না। আর মনে করছেন আমি ওই যে বাতাস দিলাম হাত দিয়ে, ফো দিয়ে, মনে হয় লিভে গেছে। ও তো লিভবে বাতি বা লম্প, ও তো সোলা লিভার কথা না। সোলা লিভাতে হলে পানি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আপনি পানি পাবেন কোথায়? আপনি পানি দেন না, খালি ফো দিতে আসে।
গোলাম মাওলা রনি বুঝেছে যে 10 বছর 15 বছরে ইসলাম পন্থীদের উত্থান এ দেশে কেমন হয়েছে ও টের পাচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওটা তো গেল ইমানদারদের বিষয়, আপনি লেভাতে চেষ্টা করলেও পারবেন না। কোরআনের আলোচনা বন্ধ করতে চাইলে আরো আল্লাহ বাড়িয়ে দেবে, এ সিদ্ধান্ত আল্লাহর। তার প্রমাণ আমি নিজে। আগে আমার যখন মাহফিল চলতো তখন হয়তো 2-1 দিন খালিও যেত, আর এখন বন্ধ, তাও প্রতিদিন 3টা-4টা করে হচ্ছে। আজকেও 3টা, তাও বন্ধ বন্ধ, তাই 3টা চালু থাকলে আমার ছিঁড়ে খেয়ে ফেলতো। আপনি পারবেন না, বেকার নিজের কপালে আগুন লাগাচ্ছেন, আপনি পারবেন না। কারণ যেখানে ফু দেওয়া দরকার ওই ফুতে লেপবে বাতি আর নম্প, আপনি ফু দিয়েছেন চুলাই, ও ছাতা একটু শক্ত হয়ে আছে, ফু দিলে আরো জ্বলবে। এই জন্য এই ভণ্ডামিগুলো বাদ দিন। আর এরপরে আমাদের মালিক তো একজন আছে, তিনি বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় মুখের ফু দিয়ে এই দুনিয়া থেকে আমার বিধান বিদায় করে দেবে। এই দুনিয়া কি ওর বাবার নাকি? আমি আল্লাহ বলছি আল্লাহু মুতিম্মু নূরি, আমার আলো আমি জ্বালাবো, ওরে দিয়ে জ্বালাবো। ফেরাউন চেষ্টা করেছিল দুনিয়া থেকে মুসা নবীকে আসতে দেবে না, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আসবে এবং ওর ঘরে মানুষ হবে। আপনি নিজে টের পাচ্ছেন আপনার ঘরের ভেতরে কি হচ্ছে আপনি জানেনও না। হয়তো সামনাসামনি বলে যে আসি, পেছনে গিয়ে দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে সব ইসলামপন্থী হয়ে গেছে। এখন যদি বলেন হুজুর এতটুকু বয়সে, হ্যাঁ আমার বয়স কম, কিন্তু আপনার চাইতে অভিজ্ঞতা আমার বেশি আছে। আমার 28 বছর বয়সে পৃথিবীর কয়েকটা রাষ্ট্র মিলে বাংলাদেশের কোনো থানা আমার আর বাকি নেই। প্রায় লোকের ঘরে আমার ঢোকা, মানে ঘরে ঢোকা মানে ওই ঢোকা না, ঘরে ঢুকেছে। বাস্তবতা বেশি, এই কারণে বলছে রাতের বেলা চলাফেরা আমাদের বেশি হয়। আমি সেই কক্সবাজার থেকে আসছি, আজকে কিশোরগঞ্জে ছিল দিনের বেলায়, এখানে এখন আর একটা আছে রাত 9টার পরে। আমার মনে হয় আরো যদি পারতাম তো রাত 12টার পরে হইতো। শরীর পারছে না তাই নেইনি। রাতের বেলা যারা চলে ফেরে দেখবেন ওদের কাছে 3টা জিনিস রাতের বেলা দেখা হয় বেশি। গভীর রাত যখন হয় রাতের বেলা রাস্তায় দেখা হয় পুলিশের সাথে, বক্তার সাথে আর কুত্তার সাথে। হয় বক্তা দেখা হবে, না পুলিশ, নাকি কুত্তা। এখানে বয়স আমার কম হলেও অভিজ্ঞতা আপনার যাতে বেশি আছে। তারপরও কোরআন হাদিস তো আছে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আমি আমার আলো জ্বালাবই, আপনাকে দিয়ে জ্বালাবে, আপনি টের পাবেন না। এই জন্য নিজের কপালে নিজে বেকার আগুন লাগিয়ে কপালটা নষ্ট করার দরকার নেই। আপনাকে আমি বাঁচার জন্য এসেছি, আসেন ফিরে আসেন। হে নবী, কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি অপমান হবেন, অপদস্থ হবেন, মার খাবেন না। কোরআন আমি দিয়েছি আপনাকে দুনিয়ায় উপরে তোলার জন্য। অন্তত এইটার কাছে যারা আসবে তাদেরকে আল্লাহ উপরে তুলবে, এই গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। কে? আল্লাহ যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় ওটা রদ করার মতো ক্ষমতা দুনিয়া না পৃথিবীর কারো, পৃথিবী না আরো যত সৃষ্টি আছে তারাও পারবে না। পৃথিবী তো কিছুই না। আমি যতটুকু হিসাব জানি, আমি বিজ্ঞান নিয়ে যতটুকুই পড়েছি, আমি দেখেছি এই পৃথিবীর তুলনায় আল্লাহর যে বড় বড় সৃষ্টি, এই যে পৃথিবী মনে করছেন অনেক বিশাল, এই বাংলাদেশ পৃথিবীর তুলনায় যত রকমের রাষ্ট্র আমরা দেখতে পাই, প্রায় 228টা রাষ্ট্র আছে এই পৃথিবীতে, তার ভেতরে বাংলাদেশ একটা রাষ্ট্র, আর এটা সবচাইতে বড় রাষ্ট্র। এই দেশের তুলনায় ভারত হচ্ছে 29 ডবল। বাংলাদেশ 29টা পাশাপাশি রাখলে যত বড় হবে, এক ভারত একাই অত বড়। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল।
59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হয় এক আমেরিকা একাই অত বড়। তাহলে ওই সমস্ত দেশের তুলনায় এই দেশ একটা পাড়া না, পাড়াও না। কারণ এক গ্রামে 59টা পাড়া থাকে, 3-4টে পাড়া থাকে। কথা বলেন না কেন? আমেরিকার তুলনায় আমি হিসাব করে যত জায়গা ঘুরলাম, হিসাব করে রাখলাম বাংলাদেশ একটা পাড়ার অর্ধেকও না। অথচ বাংলাদেশে আছে 64টা জেলা, এর ভেতরে গাজীপুর মাত্র একটা জেলা। এরকম জেলা এখনো 63টা আছে। কি এ জেলায় কতগুলো থানা, তার ভেতরে শ্রীপুর মাত্র একটা থানা। এ থানায় কত গ্রাম আছে, এর ভেতরে এই একটা গ্রাম। এই গ্রামে কত মানুষ বাস করে, কত জায়গা জমি আছে, তার ভেতরে এটা একটা জায়গা। এই জায়গায় কত হাজার হাজার মানুষ বসে আছে, এর ভেতরে আপনি একজন। আপনি বলেন তো পৃথিবীর তুলনায় আপনি কি? এটা পৃথিবী গেল। এইরকম দুনিয়া আল্লাহ বানিয়েছেন 7টা, আকাশ বানিয়েছেন 7টা, সেখানে আল্লাহর বিধান চলে। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আল্লাহ বলেন প্রত্যেকটা জায়গায় আমার বিধিবিধান নাযিল হচ্ছে, সেখানে আমার সৃষ্টি আছে। কিন্তু কি আছে এটা জানি না, সৃষ্টি আছে তাই জানি। নাই তো সূরা তালাক এই আয়াত আল্লাহ দিতেন না, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আল্লাহ বলেন প্রত্যেকটা জায়গায় আমার বিধিবিধান নাযিল হচ্ছে, আমার আইন কানুন চলছে, সেখানে আমার সৃষ্টি আছে। হয়তো মানুষ নেই, কিন্তু অন্য সৃষ্টি তো আছে। বিজ্ঞান এখন গবেষণা চালিয়েছে আকাশের দিকে। বিজ্ঞানের গবেষণার ফল হচ্ছে এই পৃথিবীর তুলনায় যে চাঁদ সূর্য দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 13 লক্ষ গুণ বড়। কত? সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা। 1 কোটি তারকা গিলে খেয়ে ফেলতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ বানিয়েছেন। মিল্কি ওয়ে আছে, ছায়াপথ আছে, নিহারিকা আছে, গ্যালাক্সি আছে। সৌরজগৎ সম্পর্কে একটু পড়লে আপনি আল্লাহকে সেজদা দিতে বাধ্য হবেন। আপনি বলেন পৃথিবীর তুলনায় যদি 13 লক্ষ গুণ বড় হয় একটা সূর্য, সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা। ওই তারকা 1 কোটি একবারে গিলে খেয়ে ফেলতে পারে এরকম ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোল আল্লাহর সৃষ্টি, ওইটার তুলনায় আমার মনে হয় আমার যে সাইজ আমি কিছুই না। মাঝে মাঝে এজন্য আমার মনে হয় আল্লাহ আমি তোমার নজরে আছি তো, আর আমারই ভাব দেখে কি আমি সেই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এই কথা বলেন না কেন? কোরআনের একটা আয়াত মনে পড়ছে, সূরা বাকারা 26-27 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কেমন করে আবার নাফরমানি করে, আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, আমি আল্লাহর সমকক্ষ দাঁড় করাই, কেমন করে করে আল্লাহরও বিশ্বাস হচ্ছে না। এজন্য কাইফা শব্দ দিয়েছেন। বালাগাত মানতিকের 17টা কায়দা আছে কাইফা ব্যবহার করার। তার 13 নাম্বার কায়দা হচ্ছে কাইফা শব্দটা ব্যবহার করা হয় ওই সময় যখন আল্লাহর কোনো কাজ বিশ্বাস হতে চায় না। আল্লাহ বিশ্বাস করতে পারছেন না, এই কারণে যে কি করে করে। ও তো আমার বয়স এখন 28, এ তো 29 বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিল। এ কথা বলে না কেন? আমি 29 বছর আগে আমার মায়ের রেহেমের ভেতরে আসি নাই। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। কি নিয়ে এমন করো বলো? তুমি তো উল্লেখ করার মতো কিছু ছিলে না, তোমার নাম তো দূরের কথা, তোমার যে উল্লেখ করা যায় যে এটা একটা টিস্যুর বক্স, এরকমও তুমি ছিলে না। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যখন মায়ের রেহেমের ভেতরে তুমি যাচ্ছিলে, ওই সময় 1 ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 রূহ থাকে। বিজ্ঞান এখন 1 ফোঁটা নাপাক পানি নিয়ে গবেষণাগারে নিয়ে দেখেছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 সন্তান তৈরি হওয়ার সম্ভাবনা আছে।
কোরআনে কারীম জানিয়েছে ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে এই পানিটা বের হয়ে যখন মায়ের পাক রেহেমের ভেতরে যেতে চায় তখন একবারে 40,000 এই সংখ্যানো এই ডিম্বাণু যাবার জন্য প্রতিযোগিতা করে। হয়তো অনেকেই হোঁচট খেয়ে পড়ে যায়। মায়ের রেহেমের যে দেওয়াল আছে এই দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে পড়ে যায়, কেউ কারোর সাথে লাগে পড়ে যায়, কেউ জায়গা মতো যেতে পারে না, যাতে যেতেই মরে যায়। ওই রেহেম পর্যন্ত হয়তো কারো 1টা 2টা 5টা 7টা 13টা পর্যন্ত পৃথিবীতে বাচ্চা হয়েছে, আর বাকিগুলো সব মারা যায়। ওই যে যখন আপনি প্রতিযোগিতায় যাচ্ছিলেন ওই সময়ও বাঁচবেন কিনা আপনার বাবাও জানে না, মাও জানে না, জানে কে? ওই সময় যদি আল্লাহ বলতো ওই ধাক্কা লেগে পড়ে যা, আপনি পড়ে যেতেন। মায়ের রেহেমের ভেতরে যে দেওয়াল আছে, জরায়ের ভেতরে যে দেওয়ালটা আছে, ওই দেওয়ালে ধাক্কা লেগে যদি আপনাকে আল্লাহ হোঁচট খেয়ে ফেলে দিত, তা আপনার কোন বাবা এই দুনিয়ায় এখন মস্তানি করতে বলেন? আপনি যে ঝামেলা করেন আপনি টের পাচ্ছেন কোন জায়গায় ছিলেন আপনি? শুধু এতটুকু আল্লাহ শেষ করে। এই জন্য কাইফা শব্দটা দিয়েছেন। আমারও আশ্চর্য লাগে, ও কি ছিল? ও দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার কথা, আমি ওরে তুলে দিলাম, আর ও এখন আমার বিপক্ষে আইন পাশ করে। অত উল্লেখ করার মতো কিছু ছিল না, ও মৃত ছিল, ওকে আমি আল্লাহ জীবিত বানিয়েছি, জীবন দিয়েছি দুনিয়ায় পরীক্ষা করার জন্য। শেষ হয়ে যাবে, আবার মরণ দেব, মরণ দিয়ে শেষ না, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসা লাগবে। আল্লাহর কাছে যদি ফিরে যাওয়া না লাগতো, আল্লাহর কসম আমি কিচ্ছু বলতাম না, যা মনে লাগে আপনি তাই করেন। এতে যে ফিরে যাওয়া লাগবে এটাই তো ঝামেলা, শুধু ফিরে যেয়ে শেষ। আজকে আমি দুপুরবেলা ওখানে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছিলাম। কিয়ামতে আল্লাহ যখন মানুষকে ফিরিয়ে দাঁড় করাবে, ময়দানটা এত কঠিন বানাবে, সবাই উলঙ্গ থাকবে কিন্তু তাকানোর সাহস পাবে না। মুসা নবীর মতো, ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যারা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, তারা বলবে আল্লাহ তুমি আমার মা মরিয়মের সাথে যা ভালো লাগে আচরণ করো, কিন্তু তুমি আমার কিছু বলবে না, তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, শক্তিশালী নবী বলবেন আল্লাহ তুমি আমার বাবা আজরকে নিয়ে যা করবা করো, ওরে জাহান্নামে দিবা কি জান্নাতে দিবা আমার দরকার নেই, তুমি আমারে কিছু বলবা না, আমারে বাঁচাও। এত বড় বড় নবীরা যেখানে কোল কিনারা পাচ্ছে না, ওই ময়দানে আপনাকে দাঁড় করাবে আল্লাহ। টের পাচ্ছেন সামনে কি আছে? তার সামনে মনে করছেন যে 42 সালে না, 42 সেকেন্ড পরও ওইটা হতে পারে। কার ধান্দায় বসে আছেন আমার তো আশ্চর্য লাগে। আপনি কার কার ভরসা আছেন বলেন? এ বসে আছে, দাঁড়াতে পারবে সে গ্যারান্টির আছে? নেই। এই জন্য কাইফা শব্দটা আল্লাহ এমনি দেয়নি। আশ্চর্য হয়ে যাচ্ছে আল্লাহ যে এ কি করে, কি কিছুই ছিল না তাই, আর যদি কিছু থাকতো তো এ কি করতো? আমার ভাইরা, এতটুকু পর্যন্ত আল্লাহ শেষ করেননি। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন মানুষ হাবুডুবু পর্যন্ত খাবে ঘামের ভেতরে, সবাই করবে ইয়া নাফসি ইয়া নাফসি। নবীজি বলেন ওই কঠিন ময়দানে আল্লাহ 7 প্রকার মানুষকে তার আরশের ছায়ার তলে বসিয়ে মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই 7 প্রকার মানুষের 1 নাম্বার হচ্ছে তারা ইমামুল আদেল। দুনিয়ায় যে সমস্ত শাসকগুলো ন্যায় বিচার কায়েম করতে পারে। কি বিচার? শাসক মানে শুধুমাত্র প্রধানমন্ত্রী না, আপনি আপনার নিজের জায়গায় শাসক। এখানে যতগুলো মানুষের নাম দেখলাম তার ভেতরে চেয়ারম্যান আছে না নেই? উপজেলা চেয়ারম্যান, ওনাদের যে সমস্ত অফিসে যারা স্টাফ হিসাবে কাজ করে উনি ওই জায়গার জন্য শাসক। এক কথা বলা লাগবে। অনেক চেয়ারম্যান আছে, অনেক অফিসার আছে যে অফিসে স্টাফরা কাজ করলে করতে চায়, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ডিউটি করে, তাও মনে হয় না।
আর এমন অফিসার আছে যার কাছে 8 ঘন্টা মনে হয় 80 ঘন্টার মতো। ও মাঝে মাঝে চিন্তা করে আল্লাহ কখন বিকাল 4টা বাজবে, আর পারি না। তাহলে আপনি কি করেন যে আপনার কাছে ও থাকতেই চায় না? আর এই লোকটা কি করে যে ওর কাছ থেকে যেতে চায় না বলেন? এই জন্য ন্যায় বিচার আপনার অধীনস্থ যারা আছে, আপনার কর্মচারী যারা আছে, আপনার নিচে যারা আছে, তাদের সাথে ন্যায় বিচার কায়েম যদি করতে পারেন, ওই জায়গায় থেকে ও জায়গাটা যত ছোট হোক, কিয়ামতের দিন আপনি আল্লাহর আরশের তলায় ছায়া পাওয়ার অধিকার লাভ করবেন। সেটা যদি চেয়ারম্যান হয়, মেম্বারও হয়, উপজেলা চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, ডিসি হয়, এসপি হয়, টিওনো হয়, হোক যে যেখানে যে চেয়ার পেয়েছেন। হ্যাঁ, এমনকি আপনি পরিবারের জন্য শাসক, আপনার নিচে আছে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, এগুলোর প্রতি যদি ন্যায় বিচার কায়েম করতে পারেন, কিয়ামতের দিন আপনি এই অধিকার পেয়ে যাবেন। এখানে অনেক বাবা বসে আছে, নিজের ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো, জমি জায়গাগুলো সব লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম। ওটা টাটকানের ভেজাল শয়তান। ও যদি 14,000 বার হজ করে, ওর একবারও হজ কবুল হবে না, কারণ ও শরীক ফাঁকি দিয়েছে। যারা ছেলের নামে সব লিখে দিয়ে মেয়েকে ফাঁকি দেন, আপনার নামাজ পড়া না পড়া সমান। কারণ যারা শরীক ফাঁকি দেয়, হাদিস হচ্ছে তারা 2টা জিনিস থেকে বঞ্চিত। 1 নম্বরে ওদের জীবনের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না, 2 নম্বরে মরণের সময় ওরা ঈমান পায় না, বেঈমান হয়ে মারা যায়। তে বেঈমানের জন্য কোনো সুসংবাদ আছে? যারা শরীক ফাঁকি দিয়েছেন এখনই যেয়ে ফেরত দেন। ওই যে ধরা একজন খেয়েছে, বলছে ঠিক না, আমি হাঁসের খোরাকি দেয়নি, এগুলো যারা করছেন ফেরত দেওয়া লাগবে। এটা হেলায় খেলায় না। গাজীপুরবাসী খুব খেয়াল করে কথা শুনছেন, আমরা দেখতে পাচ্ছি, আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওই মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দান করবেন যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ইবাদত মানে কি? আমরা মনে করি ইবাদত মানে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া না, এটাই শুধু ইবাদতের মানদণ্ড না। এই পৃথিবীকে ভালো করার জন্য যে শিক্ষা দরকার, ওই শিক্ষা অর্জন করার জন্য যে শ্রম দিচ্ছেন, ওইটাও ইবাদত। যারা ইঞ্জিনিয়ার পড়ছেন, রাস্তাঘাট বিল্ডিং বানাবেন, এই বিল্ডিং বানানোর যে জ্ঞান অর্জন করা দরকার, এই জ্ঞান যদি সঠিকভাবে আপনি অর্জন করতে লেখাপড়া করেন, যে 8 ঘন্টা পড়বেন, 8 ঘন্টায় ইবাদত। কথা বোঝা যায়নি? পৃথিবী থেকে আপনাকে কিছু দেওয়া লাগবে। আপনি ডাক্তারি করছেন, ডাক্তারি পড়ছেন মানুষকে রোগ মুক্ত করার জন্য, কিন্তু এই বিদ্যাটা আপনার আগে নিজের আয়ত্তে আনা দরকার। ফাঁকি ঝুঁকি দিয়ে পাশ করে ডাক্তারি করলে আপনার হাতে রোগী আরো মরবে না বাঁচবে? সুতরাং আপনাকে ভালো করে জ্ঞান অর্জন করার জন্য যদি আপনি এই নিয়তে পড়েন যে আমি মানুষকে রোগ মুক্ত করব, আমি চেষ্টা চালাবো, এই জন্য যদি প্রতিদিন 10 ঘন্টা করে পড়া লাগে, এই 10 ঘন্টায় ইবাদত। এরকম ইবাদতই তো যুবকরা আজ মেসে হোস্টেলে করছে। সারা রাত সারা দিন বাবার টাকাগুলো নিয়ে সব আল্লাহর রাস্তায় খরচ করছে। বাকিগুলো না বললাম, ওয়াইফাই লাইন নিয়েছে, ডিশ লাইন নিয়েছে, এমবি কেনে, আর উলঙ্গ নাচ দেখে দেখে মজা মারে। ওদিকে পরীক্ষার সময় সব দেখে দেখে পরীক্ষা দিয়ে রোগী মারে। না, এটা ইবাদত না। ইবাদতই আমরা বুঝি না, আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত। যে যুবকগুলো আজ ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ডিসি হওয়ার জন্য, এসপি হওয়ার জন্য, কিন্তু তার মন থাকা লাগবে যে আমি মানবতাকে কিছু দেব, আমার দ্বারা যেন দুর্নীতি না হয়। এই নিয়ত নিয়ে যে 8 ঘন্টা 10 ঘন্টা 25 ঘন্টা পর্যন্ত যদিও লেখাপড়া করে, সবগুলোই ইবাদত। এটা যে ইবাদত কোথায় পেলেন?
কোরআনে কারীম জানিয়েছে ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আল্লাহ পাক বলেন সূরা আনফালের 60 নম্বর আয়াতে, হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় ওইটা উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগান। ওরা ছেলেদেরকে মেয়েদেরকে ডাক্তার বানাচ্ছে দুর্নীতির আঁকড়া তৈরি করার জন্য। আজ দেখেন রাম আর বামদের ছেলে মেয়েরা ডাক্তার, ওরা ডাক্তারি করে চিকিৎসা বিভাগটা আজ দুর্নীতির একেবারে 1 নম্বরে নিয়ে গেছে। 100 জনের 98টা ডাক্তার এখন, বাকি তো বলাই যাচ্ছে না। ডাক্তার না, ওদের নাম শুনলে মানুষ এখন ডাকাত বলে। আর আমি যতটুকু ওদের সাথে মিশে দেখেছি, এমনও ডাক্তার আছে ডাকাতের হাতে পড়লে বাঁচা যায়, ওর হাতে পড়লে বাঁচা যায় না। উনি নিজেই রিপোর্ট করবে, নিজেই সেই জায়গা দেখিয়ে দেবে, নিজেই ওখান থেকে কমিশন পাবে, নিজেই রিপোর্টের উপরে ঔষধ লিখবে। তাও ওই ঔষধ লিখে যেখান থেকে উনি কমিশন পায়, জোরে বলেন সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। রাজশাহীতে একবার আমার মেয়েটাকে নিয়ে গেলাম ওই জান্নাতুল মাওয়া, 4 বছর তখন বয়স। ওর একটাই রোগ যে ও কিছু খায় না। ডাক্তার দেখে উনি পরীক্ষা নিরীক্ষা দিল 10টা, হাসপাতালের নাম লিখে দিল যে ওখান থেকে করে নিয়ে আসবেন। বললাম স্যার অন্য জায়গা থেকে, বলছে না ওখানে যাওয়া লাগবে। ওখান থেকে করে নিয়ে ওখানে যেয়ে দেখি যিনি ক্যাশে বসে আছে উনি আমার আত্মীয়। বললাম ভাই, এ স্যার যে বারবার আপনার এখানে আসতে বলে অন্য জায়গায় যেতে দেয় না। বলে এই যে 10টা পরীক্ষায় 30% করে ওনারে আমাদের টাকা দেওয়া লাগে হালাল ভাবে, হালাল টাকা এটা দেখিনি। আমি বললাম ঠিক আছে, আপনার কাছে আমি দেখাবো না, অন্য জায়গায় দেখিয়েছি পপুলারে, পরীক্ষা নিরীক্ষা করে এনে রিপোর্ট দিয়েছি। উপরে ওই যে কাগজ পপুলার লেখা, ওনার ওইটা যায়নি। দেখা তো দূরের কথা, টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল। ওনার টাকা যা আছে সবই তো হালাল। এজন্য ওরা ওদের ছেলেকে মেয়েকে ডাক্তার বানিয়ে ওই বিভাগটা দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আপনি যদি আপনার ছেলেকে মেয়েকে এই নিয়ত নিয়ে ডাক্তার বানান যে আমার ছেলে হবে ডাক্তার শাহিন জর্দারের মতো ফরিদপুরের, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো আমার মেয়ে হবে, ঢাকার ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার আমার ছেলে হবে, এই নিয়ত নিয়ে পড়ি ওই জায়গা পর্যন্ত তুলে দেন। ছেলেকে ডাক্তার বানাতে যদি 20 লাখ টাকা খরচ হয়, 20 লাখ টাকা আল্লাহ রাস্তা দান করা সওয়াব হবে। ইসলামে আমরা বুঝি না, আমরা মনে করি শুধু নামাজ পড়া রোজা রাখার হো করা ইবাদত, ওটা যে বড় ইবাদত। ওই ইবাদত গুলো আজ না থাকার কারণে তো সব জায়গা দুর্নীতিগ্রস্ত। ওই জায়গাগুলোতে এরকম মানুষ পাঠান, কথা বুঝতেছে? আমার একবার ডাকাতে ধরেছিল চুয়াডাঙ্গার দর্শনায়, রাত 3টা বাজে, তখন যা আছে সব দিচ্ছে। আমি কাজ খুলে দিলাম, দেখে ওর মুখ বাঁধা। আমার বলছে হুজুর আপনার টাকাও নেবো, আল্লাহ মাফ করবে। এত বড় বলি দেখ, সব যারা ট্রাক সব থামিয়েছে তাদের টাকা নিয়েছে, না দিলে আবার হাত কেটে দিয়েছে। আর আমারে বলছে হুজুর আপনার টাকা নেবো, আল্লাহ মাফ করবে। ওর শরীর দেখে টাকা আমি আগেই দিয়ে দিয়েছি। টাকা নিয়ে আমারে বলছে হুজুর আর কিছু আছে? বলছে আবার কিছু নেই। বলছে আপনি যাবেন কি দিয়ে? এই চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া এত দূর পথ, আপনার তো ভাড়া লাগবে, গাড়ির তেল লাগবে না। ওখান থেকে 2000 টাকা বের করে বলছে হুজুর এই টাকাটা রাখেন, তেল কিনে নেবেন। ড্রাইভার আমারে বলছে হুজুর ডাকাত হলো, ইমানদার ডাকাত, আমাদের ভাড়া দিয়ে দিল। আর ওই যে রাজশাহীর ডাক্তার, ওকে ইমানদার ডাক্তার, পুরাটাই বেঈমান। এই জন্য ডাক্তার বানাবেন আপনি, ইঞ্জিনিয়ার বানাবেন, এর জন্য যদি লেখাপড়া করা লাগে, কষ্ট স্বীকার করা লাগে, একটা এসপি বিসিএস ক্যাডার, টিওনো বিসিএস ক্যাডার,
বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনার ছেলেকে মেয়েকে যদি লেখাপড়া করাতে 10 লাখ 20 লাখ টাকা খরচ হয় ওর পেছনে, আর ওই ছেলেটা যদি শ্রম দিতে পারে পড়াশোনার উপরে, ও যদি ফাঁকি না দেয়, যোগ্যতা অর্জন করে ওই জায়গাগুলো যদি চেষ্টা চালায় আমি দুর্নীতি মুক্ত করব, ওর পুরাটা জীবনই ইবাদত। তাহলে এই যৌবন বয়সের ইবাদত যারা করছেন তাদেরকে আল্লাহ কিয়ামতে ছায়ায় স্থান দেবে, তাও আরশের ছায়ায় মাছের কলিজা খাওয়াবে। এরকম যুবক দেশে এখন আছে, আপনি টের পাচ্ছেন না? তাই কারণ আপনি তো ইবাদত বোঝেন না। এরকম 7টা পয়েন্ট আছে হাদিসের ভেতরে। মহান আল্লাহ আমাদেরকে কিয়ামতের এই কঠিন ময়দানে অন্তত যেন একটু ছায়া দেন, জোরে বলেন আমিন। সূরা মুদাসসিরের যে আয়াত থেকে পড়েছিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আল্লাহ পাক বলেন প্রত্যেকের কাজের জন্য নিজে দায়ী। নিজে কাজ করবেন, অন্যের উপরে চাপিয়ে দেবেন না। আজ হয়তো অনেক নেতার কথা শুনে তুমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাও, কিয়ামতে ওই নেতা তোমার পাশে দাঁড়াবে না, তোমার দায়িত্ব তোমাকেই নেওয়া লাগবে। এটা মনে রাখো ভালো করে, কেউ নেবে না, ও আরো পালাবে, বলবে আমি ওরে চিনি না বলবে। এটার বাস্তব প্রমাণ কোরআনের সূরা আবাসা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ বলেন সর্বপ্রথম মানুষ থেকে পালাবে তার ভাই। কে? বলেন ভাইয়ের কথা আগে কেন? আমরা জানি আমরা যদি নিজেরা গন্ডগোল করি, কারো সাথে মারামারি করি, হট্টগোল করে বাড়িতে আসি, আমার নিজের দোষ। আমার মা শুনলে রাগ করে, বাবা শুনলে বকা দেয়, আর ভাই শুনলে বলে অসুবিধা নেই চল আমি দেখছি। কি ও ভাই কিন্তু জানে যে এরই দোষ, তারপরও আমার পক্ষ নিয়ে যারা বিপক্ষে আছে তাদের মারতে যায়। এক কথা বলেন না কেন? ও মনে করবে মনে হয় এইরকমই, দুনিয়ায় যেমন আমার পক্ষ নিয়েছে অন্যায় জানার পরেও আজকে মনে হয় আমার পক্ষে থাকবে। আল্লাহ বলেন না পক্ষে থাকা দূরের কথা, ইয়াফিরু মানে খেচ্ছে, দৌড় দেওয়া। ওই যে মাথা তুলে দৌড় দেয় পুলিশ দেখলে, ওইভাবে দৌড়াবে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ শুধু আপনজন দেখতে দেরি। আপনজনের ভেতরে ভাই, এরপরে মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী, এরপরে সন্তান, এরপরে বন্ধু, এরপরে নেতা। 7 জনের নাম আছে। কয়জন? বলেন এই যে যাদের নাম বললাম, দুনিয়ায় বিপদে পড়লে এরা আগে আসে না পিছিয়ে যায়? যত রকমের কঠিন বিপদ হোক এরা আগে আসে। আল্লাহ বলেন এরা আগে পালাবে, এরপরে দুনিয়ার অন্য কেউ। আপনার বিবেক কি বলে? এত বড় বড় মানুষ যদি পালায় আপনাকে দেখে, আপনার পীর সাহেব এগিয়ে আসবে, ওর সাথে তো আপনার সম্পর্কই নেই। ও তো আরো আগে পালাবে, বলবে আমি দুনিয়ায় পীরই ছিলাম না। সত্যি বলবে, ও যখন বিপদ দেখবে বলবে আমি পীর ছিলাম না, আমার কিসের মুরিদ। তাফসীরে মাযহারের ভেতরে আছে যে মায়ের পা ধরে সন্তান 500 বছর পর্যন্ত কাঁদবে, 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দুনিয়া আমার বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? তাহলে মা যদি কথা বলে, পীর সাহেব বলবেন যে আমি পীর ছিলাম না, আমি মুরিদ পাবো কোথায়? আর আপনি ওর ধান্দায় বসে আছেন যে আমি 2 পীরের মুরিদ। এগুলো সব ভ্রান্ত ধারণা, ছেড়ে দেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটি মানুষ তার নিজ কৃত কর্মের জন্য দায়ী থাকবে, কেউ কারো বোঝা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, আল্লাহ বলেন কারো বোঝা বহন করা দূরের কথা, দেখলেই আপনজন পালাবে। ও জানবে যে ও মনে হয় কিছু করার জন্য আসছে। আমার বন্ধুরা, ইল্লা সাহাবাল ইয়ামিন, তবে শুধুমাত্র ডানপন্থী লোক যারা, তারা বাদ দিয়ে। কি পন্থী? বাংলাদেশে এখন ডানপন্থী লোকও আছে, বামপন্থী লোকও আছে। ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতের ভেতরে ডানপন্থী যারা, তারা একে অন্যকে দেখাশোনার পরে প্রশ্ন করবে। সভাপতি সাহেব যদি ডানপন্থী হয়, আমির হামজা যদি ডানপন্থী হয়, 2 জন জান্নাতের মেন গেটে বেলকনিতে দেখা হবে। ডাক দিয়ে বলবে ভাই আপনি কোথায়? বলে আমি পাশের ফ্ল্যাটে আছি, আসেন বারান্দায় বসি। বেলকনিতে বসে আমরা 2 জন যখন গল্প করব, হঠাৎ করে নজর চলে যাবে জাহান্নামের দিকে।
জাহান্নামের দিকে যাবার পরে আমি ওনাকে বলবো, ভাই আপনি ওদেরকে চেনেন? আনিল মুজরিমিন, এই পাপিষ্ঠ লোকগুলো কারা চেনেন? সঙ্গে সঙ্গে উনি আমারে বলবে, না আমি তো চিনি না, কিন্তু পরিচিত মনে হচ্ছে। চলেন তো ওই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে দাও দাও করে চলে একটু জিজ্ঞাসা করি। মা সালাকাকুম ফি সাকার। একজন আর একজনকে যখন জিজ্ঞাসা করবে, বলতে তো পারবে না, তখন জাহান্নামের মালিক ফেরেশতা দারওয়ানকে বলবে, এরা জাহান্নামে পড়ে আছে কোন কারণে? মালিক ফেরেশতা বলবে, আমি জানি না, ওদেরকে প্রশ্ন করেন। আমরা দুইজন উপর থেকে জাহান্নামে যারা আছে দাও দাও করে জ্বলছে, জিজ্ঞাসা করব কেন জাহান্নামে এসেছেন? যত মানুষ জাহান্নামে আছে ওরা এক বাক্যে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবাই এক বাক্যে জবাব দেবে, জাহান্নামে আল্লাহ দিয়েছে এই জন্যে যে আমরা নামাজ পড়তাম না। গাজীপুরবাসী বিবেক দিয়ে বলবেন, কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ? কারণ ওদের নামাজ, বলেন না কেন? এ কথা বলতে পারে কারা? তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, ও যদি আওয়ামী লীগ করে ও জাহান্নামী, ও যদি বিএনপি করে, ও যদি জামাত ইসলাম করে, এক কথা বলা লাগবে। মুসলমান দাবি করার পরেও যে নামাজ পড়ে না, সে যে দলের লোক হোক ও জাহান্নামী। আর এরকম জাহান্নামী লোক আপনি জানার শোনার পরে ওর সাথে সম্পর্ক রাখবেন? ওয়াজ হয়ে গেছে যদি বুঝে থাকেন, নাকি আরো বলবো? দ্বিতীয় নম্বর ওরা বলবে, আলাম না কোন তিমুল মিসকিন, জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে যে এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করতাম না, নিজেও দিতাম না। তিন নম্বরে কন্যা নাখুদু মাআল খায়দিন, আমরা শুধু সমালোচনা করতাম, একের দোষ অন্যের উপরে চাপিয়ে দিতাম। এটা এখন বাংলাদেশে নেই, আয়াত বলার দরকার নেই। কন্যা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরে বলবে কিয়ামতের ময়দান যে হবে এটা আমরা বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে আমাদের কাছে মরণ চলে এসেছে। ফামা লাহুম ফামা ক্বালু ফামা লাহুম হাত্তা আতানাল ইয়াকিন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, নাকি তানফাউ শাফিঈন আছে না? ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই যে 4 প্রকার মানুষের নাম বললাম, যারা মুসলমান দাবি করেও নামাজ পড়ে না, যেই মানুষগুলো এতিম মিসকিনের খাবারের ব্যবস্থা করে না, নিজেও খাবারের জন্য উদ্বুদ্ধ করে না মানুষকে, নিজেও দেয় না, যারা সমালোচনা করে মানুষের বসে বসে, একের দোষ অন্যের উপরে চাপিয়ে দেয়, কিয়ামত যারা বিশ্বাস করে না, এদের জন্য যদি কেউ সুপারিশও করে, আল্লাহ বলেন কাজে লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, এরপরেও কি তোমরা মুখ ফিরিয়ে আল্লাহর এই আলোচনা থেকে ফিরে যাবে? আল্লাহ আমাদেরকে তার আলোচনা বোঝার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা চাকত পাখির মতো আমরা বসে কোরআনের কথাগুলো শুনছিলাম, যতটুকু শুনেছি তুমি আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করো। মা বাপ যারা হারিয়েছে আমাদের মা বাপকে মাফ করে দাও। মোহাম্মদ গোলজার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী দোয়া চেয়েছেন মায়ের জন্য, আল্লাহ মাকে শেফায়ে কামেলা আজলা নসিব করো। মাহফিলের সম্মানিত সভাপতি তোমার যুবক বান্দাকে মঞ্জুর করো, তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো, অন্যায় কাজগুলো তুমি নিজ গুণে মাফ করে দাও। প্রধান অতিথি সহ যত মানুষ এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা শয়তানের ধোঁকায় পড়ে নফসের জালে যারা অন্যায় করছি, গনার প্রতি তুমি আমাদেরকে ঘৃণা তৈরি করে দাও।
কোরআনের এই মহাপ্রাদুর্ভাব থেকে আমাদেরকে রক্ষা করো। যত মানুষ এলাকায় মাটির নিচে কবরে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আগামীতে কোরআনের এই অনুষ্ঠানটা আরো বিশাল আকারে মঞ্জুর করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো মাহফিল চলবে তো, এখনো 2 জন বক্তা আছে, বসেন এখানে নামাজ করেন, নামাজ শেষ করেন। 8:15 বাজে, 20 বাজে, 8:20 বাজে নামাজটা শেষ করেন। এশার নামাজ এখানে পড়েন, নামাজ শেষ করে আরো 2 জন আলোচক আছে, ওনাদের কথা শোনেন। আমি বিদায় নিলাম। সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার আলোচনার উপর আমল করার তৌফিক দিন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন উল্টা পৃথিবীর মাঝে আমাদের আরো 2 জন আলোচক রয়ে গেছেন। সকলে ধৈর্য সহকারে বসি। আমাদের একদম নামাজের পরে আমাদের আলোচনা রাখবেন। এগুলা কি নামাজ আলোচনা শুনলাম। আপনাদের এই মাদ্রাসা এবং সারা বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ইসলামী দিনী বিদ্যাপীঠ দারুল দেওবন্দের মাওলানা মুফতি হাফিজুল্লাহ কাসমি দামাত বারাকাতুহু বক্তব্য চমৎকার আলোচনা করেন। আপনারা ধৈর্য সহকারে বসুন। আশা করি আপনাদের ভালো লাগবে আলোচনা শুনে। দিনী